আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমরা আজকে সকাল সকাল চলে আসলাম উত্তরা ৭ নাম্বার সেক্টর। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তো নববর্ষের জন্য কিন্তু আমাদের পহেলা বৈশাখের জন্য কিন্তু এখানে বিভিন্ন রকমের স্টল বসেছে এবং বিকাল থেকে এখানে জমজমাট ভাবে স্টল গুলা সবগুলা চালু হবে। তো আমরা সকালে আসছি আজকে ঘুরতে পান্তা ইলিশ খাওয়ার জন্য। তো এখন পান্তা ইলিশ খাবো এবং বিকালে আমরা কোথাও কোনো একটা মেলা ঘুরতে যাব। তো সবাই সাথে থাকুন, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা কিন্তু দেখছি যে বৈশাখী মেলার কিছু স্টল আছে। তো এখানের মধ্যে মানে খাবারের জন্য কিন্তু এখানে একটা স্টল দেখতে পাচ্ছি যে এখানে পান্তা ইলিশ বিভিন্ন রকমের পিঠা পাওয়া যাচ্ছে একদম চোখের সামনে। ইলিশ মাছ এবং বেগুন এইসব কিছু ভেজে দেওয়া হচ্ছে। তো এখানে আমরা একটা প্লেটার নিলাম, প্লেটারটার দাম হচ্ছে ৩৫০ টাকা। কি কি থাকছে প্লেটারে আমরা সেটাই দেখি। আলু ভর্তা, আলু ভর্তা না, এটা হচ্ছে শুটকি ভর্তা। শুটকি ভর্তা। আর ওই দুইটা তো পটল না? হ্যাঁ, এটা পটল। আর বেগুনও থাকবে? হ্যাঁ, বেগুন। আচ্ছা, বেগুন ভাজি। এখানে বিভিন্ন রকমের পিঠা আছে, এই যে ওই পাশেও পিঠা আছে, আচার। এটা এটা কি আপু? এটা হচ্ছে তেঁতুলের আচার। তেঁতুলের, এটা হ্যাঁ, তেঁতুলের। এটা হচ্ছে প্রোটিন বার। এটা হচ্ছে প্রোটিন নাড়ু, বার। পেস্তা, কাজু, কিশমিশ দিয়ে করা। আচ্ছা, এইগুলা তো আচারই। আর এগুলা হচ্ছে এই যে পিঠা, ফুলঝুরি পিঠা 30 টাকা, নরসিংদীর নকশি পিঠা 60 টাকা। এখানে বিভিন্ন রকমের, এটা এইগুলা কি মানে হালুয়া? কত টাকা করে? হালুয়া এটা কত? 30 টাকা পিস। বুটের হালুয়া 30 টাকা পিস, এটা হচ্ছে 10 টাকা পিস। এটা কি সুজি? পাতা না, পিঠা এটা হচ্ছে এটা 10 টাকা। নারিকেলের পুলিটাই। এখানে এটা কি তেলের পিঠা নাকি? তেলের পিঠা কত? এটা হচ্ছে তেলেপিঠা 15 টাকা পিস। 15 টাকা। এটা হচ্ছে সুজি পিঠা, মানে ইয়ে হচ্ছে ময়দার পিঠা। এটা হচ্ছে 5 টাকা। আর এখানে বিভিন্ন রকমের কেক আছে, কেক। আপনাদের কি এই মানে অপেরা কেক হাউস এইখান থেকে আপনারা আসছেন? আর ওইটা ওই দোকান কি ওটা আলাদা? ও আচ্ছা। এই পাশেও কিন্তু বিভিন্ন রকমের আচারের দোকান আছে, আঙ্কেল আছে আচারের দোকান নিয়ে, মানে অনেক রকমের আচার। হ্যাঁ বন্ধু, আপু এটা কিভাবে বিক্রি করছেন? একদম খুঁটি ধরে নাকি মানে? না না না, ফুল এটা আপনি, এটা হচ্ছে বক্স 200 টাকা করে। 200? হ্যাঁ, এটা আপনি প্লেট হিসেবে নিতে হবে। 50 টাকা 100 টাকা যে যেটা বেচা দিতে হবে। আচ্ছা, কারণ 50 এটা টাকা। ডেজার্ট আইটেম তো এত বেশি তো কেউ না। যদি পার্সেলের জন্য হয় তাহলে পার্সেল। ঠিক আছে, এটা পার্সেল মানে এক বক্স কত? মানে 200। আর এটা? এটা পুরাটা না। পুরাটা বিক্রি করবেন? পুরাটা যে নিলে পুরাটা নিতে পারবেন। পুরাটা নিলে এটা হাফ কেজি আছে 500 টাকা। 500? এটা হচ্ছে শাহী ফিরনি, পেস্তা, কাজু, কিশমিশ দিয়ে শুধু দুধ দিয়ে করে। এখানে কোনো আলাদা, ও সরি, এটা চিনি না, খেজুরের গুড় দিয়ে করে। খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে। ঠিক আছে। এই যে আমাদের যে পান্তা ইলিশের প্লেটারটা এই যে রেডি হয়েছে, আমরা খেয়ে দেখবো এটা কেমন লাগে। নাম্বার সেক্টর পার্কের ভিতরে আমরা আসলাম খাবার নিয়ে, মানে লবণ, পান্তা ভাত খেতে লবণ লাগে। তো এখানে এমনি কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন আসে ঘুরতে। তো আমরা এখানেই বসে খাওয়া দাওয়া করি, কারণ বাহিরে স্টল যে জায়গায় হইতে ওইখানে ওইভাবে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। তো ভিতরে আইসে চাইলে খাওয়া যায় আর কি। তো এখানে আমরা বসছি, পান্তা ভাত এবং পিঠা আছে এখানে 2-3 রকমের। এটা মানে নকশি পিঠা 50 টাকা, মাছের আকৃতি কিন্তু এই পিঠাটা। আর এখানে আছে হচ্ছে হলো ভাজা পিঠা, এটা এক ধরনের বুটের হালুয়া। আর এটা একটা ভাপা পিঠার মতো। এটা কি ঝাল হবে নাকি মিষ্টি? তো ফার্স্টে স্টার্ট করি পান্তা ভাত দিয়ে, এই যে শুকনা মরিচ দিছে। তো এই প্লেটারটা 350 টাকা। এখানে একটা বেগুন ভাজি আছে, আস্ত পটল আছে মানে 2 পিস,
মানে দুইটা মিলে একটা, দুই রকমের ভর্তা, একটা শুটকি ভর্তা, একটা আলু ভর্তা, আর হচ্ছে পেঁয়াজ মানে দিছে, মরিচ দিছে, আর একটা ইলিশ মাছ তো আছে। তো লবণ লাগবে, পান্তা ভাত খেতে কিন্তু লবণ লাগে, লবণ দিয়ে দিছে। ঝামেলা হয়েছে এখানে, পানি ওই দোকানে কি পানি আসিল নাকি জানি না। ফার্স্টে একটু আলু ভর্তা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। আলু ভর্তা যদি আমার খাওয়া ঠিক হইতেছে না। বিসমিল্লাহ। হুম, মজা আছে। পটল, পটল ভাজি আর এই পান্তা ভাতের যে কম্বিনেশন, সাথে একটু আলু ভর্তা মিক্সড করে ভালোই কিন্তু লাগছে। আর পান্তা ভাতের সাথে পেঁয়াজ যখন মানে এক্সট্রা ভাবে কামড় দিয়ে খাওয়া হয়, ওই টাইমে ওই টাইমে ভালো লাগে প্রচুর। তো বেগুনটা একটু খেয়ে দেখি। আর পান্তা ভাত এমন একটা খাবার, একদম বাসায় বসে একদম ভালোভাবে মাখিয়ে খাওয়া যায়, তাহলে আরো বেশি মানে এটার মধ্যে যত ভালোভাবে মাখানো হবে তত কিন্তু এটা টেস্ট পাওয়া যাবে। হুম, তো ইলিশ মাছটা দিয়ে দিই কেমন লাগে। পান্তা ইলিশ হচ্ছে আমাদের মানে ঐতিহ্যবাহী, পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী খাবার। হুম, একটা ইয়ের মধ্যে এই কাঁটাগুলা রাখবেন। পান্তা ইলিশ, এরপর বিভিন্ন রকমের পিঠা, এগুলো হচ্ছে আমাদের বাঙালিদের খাবারের মধ্যে ঐতিহ্যবাহী মানে খাবার। এগুলো দিয়ে মানে আমরা পহেলা বৈশাখটা উদযাপন করি এইসব খেয়ে। একদম মাটির প্লেটের মধ্যে পান্তা ভাত, খেতে ভালোই লাগছে। হুম, তো আমি পিঠা, এই কয়েক রকমের পিঠা আছে এখানে, পিঠাটা টেস্ট করে ভিডিও শেষ করব। তো ফার্স্টে এখান দিয়ে একটা পিঠা নিই, ভাজা পিঠা। ভাজা পিঠা আমরা বাসায় এমনি মানে মানে অল টাইম মানে বানানো হয় ভাজা পিঠাটা। মজা আছে। আর এই পিঠাটা আমার কাছে একটু আনকমন। দর্শক, এই যে এটা একটু জাল না মিষ্টি বোঝা যাচ্ছে না, একটু খেয়ে দেখি। হুম, মিষ্টি কোয়ালিটির, গুড় দিয়ে বানানো।
তিনটার মধ্যে হালুয়াটা আমার বেশি ভালো লাগছে, আর ভাজা পিঠাটাও মজা। লাস্টে খাবো হচ্ছে এটা নকশি পিঠা, মাছের আকৃতির এই যে পিঠাটা। গুড় দিয়ে বানানো, একদম মচমচা, এবং নারিকেলের একটা ফ্লেভার আছে এখানে। আর এই পিঠাটা আমার মানে যে কটা পিঠা খেলাম সব থেকে বেশি মজা এই পিঠাটাই লাগছে। এখানে পান্তা ভাতের থেকে বেশি। হুম। তো আজকে পহেলা বৈশাখের যে ভিডিও, আমরা সকাল সকাল 7 নাম্বার সেক্টরে আসছি। সেক্টর পার্কে, এই সেক্টরে প্রতি বছরই অনুষ্ঠান হয়, এই বছরও মানে বিভিন্ন রকমের স্টল হয়েছে। বিকাল বেলাতে কিন্তু ফুল সেক্টর প্লাস হচ্ছে স্টল গুলা জমজমাট থাকবে। তো আমরা বিকালে সকালে এই ভিডিওটা করলাম, তো এই ভিডিওটা আজকে আপলোড হবে, এবং বিকালের দিকে আমরা যাবো দিয়াবাড়ি, মানে মেলা ঘুরতে। দিয়াবাড়িতেও মেলা হবে হয়তোবা, আমরা ঘুরে দেখবো যে হয় নাকি কোনো মেলা। তো ওইখানে আরেকটা ভিডিও করব। চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।